أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنزله الذي يعلم في السراء والسماوات والأرض إنه كان غفورا رحيما وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাআহু নাযীর আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতু ইয়াকুলু মিনহা আকালা যালিমুনা ইন তাত্তাবিউ ইল্লা রাজুলাম মাসহুরা উনজুর কাইফা দারাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা তাবারাকাল্লাযী ইনশাআ জাআলাকা খায়রুম মিন জালিকা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকু কুসুরা বাল কাযযাবু বিস-সাআতি وَآتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন। আল্লাহর ঘরে এসে নামাজটা আদায় করতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করিনি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের দরবারে আমরা দুরূদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আমাদের আপনজনদেরকে আল্লাহ ক্ষমা করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মক্কার কাফেররা যখন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বানানো কথা, নিজে তৈরি করে নিয়ে এসেছে, অথবা কেউ তাকে সাহায্য করেছে অথবা সহযোগিতা করেছে, তারই পরিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাব দিল, নবী তুমি বলে দাও, উল আনজালাহু, এই কোরআন নাজিল করেছে যিনি, তিনি ইয়ালামু ফিস সাররাই সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের সব খবর রাখেন। ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের কোনো জিনিস তার বাদ নেই, এমন কোনো জিনিস তার অজানা নেই, সব অজানা জিনিসকেও তিনি জানেন। তিনি হলেন আল্লাহ, সেই আল্লাহ থেকে এই কোরআন এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই আল্লাহ হলেন আমাদেরকে জানাই আদম আলাইহিস সালামের সব কাহিনী, নূহ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, তারপর সামুদ আলাইহিস সালামের কাহিনী, হুদ আলাইহিস সালামের কাহিনী, সামুদ জাতির কাহিনী, লূত আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ বলেন সব কথা কোরআনের ভিতরে আছে, আর সব কথাগুলোই যিনি জানাতে পারেন তিনি হলেন আল্লাহ, আর সেই আল্লাহ এই কোরআন নাজিল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ইন্নাহু কানা গফুরার রাহিমা। ও মক্কার কাফেরা, তোমরা যদি তোমাদের এই হঠকারিতা থেকে ফিরে আসো, তোমাদের এই নাস্তিক চিন্তা থেকে যদি ফিরে আসো, এই মুরতাদ চিন্তা থেকে তোমরা ফিরে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন, এবং তোমাদেরকে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাহু কানা গফুরার রাহিমা। আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হবে এবং দয়া হবে যদি তোমরা ফিরে আসো। তখন মক্কার কাফেরেরা বলল, অকালু, ওই কাফেরেরা বলল, অকালু মালি হাজার রসুল, এ আবার কেমন রসুল? তোমাদের রসুল আবার কেমন? ইয়াকুলু তাআম, সে খাদ্য খায়, যে খাদ্য খেতে পারে সে আবার কি নবী হতে পারে? ওয়ায়ামশি ফিল আসওয়াক, যে বাজারে চলাফেরা করে সে কি নবী হতে পারে? বলেন না নাউজুবিল্লাহ। এরকম উদ্ভাট করা তারা বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতর থেকে নবী পাঠিয়েছেন, অন্য জাতির থেকে যে নবী আসতো কিন্তু মানতো না, মানতো। মানুষের ভিতর থেকে মানুষ আছে তাই মানছে না। মানুষ বাইরে যদি অন্য কোনো মানুষের কথা হয়, তার কথা মানুষ কিন্তু গুরুত্ব দেয় না। আল্লাহ বলছে মানুষের ভিতর থেকে নবী বানাইছে এই জন্যই যে মানুষ মানুষের কথা গুরুত্ব দেবে বলে, এই জন্যই আল্লাহ বলছে মানুষের ভিতর থেকে আমি নবী সেট করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু তারা উদ্ভাট কথা বলতে লাগলে যে নবী আবার কেমন, সে খাবার খায়, সে আবার বাজারে চলাফেরা করে, এরকম কথা তারা বলতে লাগলে। লাউলা উনজিলা আলাইহি, তারা আরো বলতে লাগলো কি, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন
তার সাথে একজন ফেরেশতা নাজিল হইল না কেন? আল্লাহ কেন একজন ফেরেশতা নাজিল করলেন না? মাও তার সাথে আসতে পারতো, নাজির এবং সে কি করতে পারতো? আমাদেরকে সতর্ক করতে পারতো যে হ্যাঁ এই নবী ঠিক, এই নবী একজন নবী ঠিক নবীর সাথে যদি একজন ফেরেশতা থাকতো তাহলে আমরা একে নবী হিসেবে মেনে নিতাম। এরকম তারা উদ্ভাত কথা নবীর সামনে তারা বলতে লাগলেন। এই ধরনের কথাবার্তা তাদের কাছ থেকে আসতে লাগলো। আল্লাহ নবী বললেন যে আমার ইতিপূর্ব নবী এসেছে, তাদের সাথে অনেক ফেরেশতারা ছিল, সেই ফেরেশতাদের সাথে তারা অমান্য করেছে, ফেরেশতাদেরকে তারা মেনে নেয়নি। শুধু আমি বলেই না, পৃথিবীতে যত নবী রাসূল আসেন সকলের সাথে তারা ভালো ব্যবহার করেছে, কিন্তু তাদের সাথে ফেরেশতা এসেছে এবং আল্লাহ অনেক ওহী তাদের কাছে পাঠিয়েছে। লুতায় হাসে হযরত সামূদ আলাইহিস সালামের জামানায় পাথর থেকে আল্লাহ উট বের করে দিলেন, সেই উটটাকে তারা মেরে দিল। আল্লাহ নবী এদেরকে জানিয়ে দিলেন, মক্কার কাফেরদেরকে সতর্ক করে দিলেন যে এরকমভাবে যদি আমার সাথে ফেরেশতা আসতো সেই ফেরেশতাদেরকে তোমরা অপমানিত করতো। আরো মক্কার কাফেররা বলল আমরা তোমাকে বিশ্বাস করতে পারতাম, আও ইলকা ইলাইহি কানজুন, তোমার কাছে যদি আল্লাহ ধনভাণ্ডার এসে পড়তো, আসমান থেকে যদি ধনভাণ্ডার এসে পড়তো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মেনে নিতাম। বলেন না নাউজুবিল্লাহ। এরকম উদ্ভট কথাবার্তা তারা নবীকে বলেছিল। ইলাইহি কানজুন আও তাকুনু ইলাইহি জান্নাত, অথবা তোমার কাছে একটি বাগান আসতো, সেই বাগান থেকে এখনো মিনা তুমি খাইতে পারতে আর মারা এসে, তাহলে বুঝতে পারতাম যে তুমি একজন নবী, আল্লাহ তোমাকে একটা বাগান দান করেছে। এরকম কিছু যদি তোমাকে আল্লাহ দিত তাহলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিতাম, তাহলে আমরা তোমাকে নবী হিসাবে বিশ্বাস করতাম। অকালা যালিমুনা, আল্লাহ বলে যারা হাসে জালেম হয়, জালেম নেতারা যারা হয়, মক্কার কাফেরেরা জালেম ছিল, মুশরিক ছিল। আল্লাহ বলে এই জালেমেরা, অকালা যালিমুনা ইন তাত্তাবিউনা, তারা অনুসরণ করেছিল, তারা বলতে লাগলো, ওই মক্কার কাফেররা বলতে লাগলো, জালেমেরা বলতে লাগলো, নবীকে বলতে লাগলো, নবীর পরে যারা ঈমান এনেছে তাদেরকে বলতে লাগলো, ইন তাত্তাবিউনা, তোমরা অনুসরণ করছো ইল্লা রাজুলা মাসহুরা, একজন জাদুগ্রস্ত ব্যক্তিকে, যিনি জাদুতি ধরেছে, যার মাথা নষ্ট হয়ে গেছে, এমন একজন জাদুগ্রস্ত ব্যক্তিকে তোমরা অনুসরণ করছো। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে তারা জাদুকার বলেছে, নবীকে তারা আও মাজনুন বলেছে, পাগল বলেছে, নবীকে তারা শাইর বলেছে, নবীকে তারা গণক বলেছে। বলেন না নাউজুবিল্লাহ। নবীকে তারা মিথ্যাবাদী বলেছে। বলছে এমন একজন মানুষের অনুসরণ করো যিনি হাসে একজন জাদুগ্রস্ত ব্যক্তি, তার অনুসরণ করে তোমাদের লাভ কি? কোনো লাভ নেই। যিনি হাসে জাদু করতে পারে তিনি আবার পাগল হতে পারে। পাগল মানুষ কি কেউ জাদু করতে পারে? বলেন তো দেখি। এইরকম উপাধি দিয়ে দিয়ে নবীকে তারা আখ্যায়িত করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বাস অংজুর কাইফা ধরাবো লাকাল আমসাল, নবী তুমি তাদের এই দৃষ্টান্ত পেশ করা দেখো, এদের এই খারাপ চরিত্রগুলো তুমি দেখো, তাদের এই দৃষ্টান্তগুলো তুমি দেখো। ফাদল্লু, তারা গুমরাই হয়ে গেছে। ফালা ইয়াস্তাতিউনা সাবিলা, কখনোই তারা আল্লাহর এই সঠিক পথে তারা ফিরে আসতে পারবে না। যাদের কাছে কোরআন নেই, যাদের কাছে হাদিস নেই, যারা কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করে না, আল্লাহ রসুল অনুযায়ী জীবনযাপন করে না, তারা গুমরাহি, তারা কোনোদিনই কোরআন হাদিসের কাছে ফিরে আসতে পারে না। আর কোরআন হাদিসের কাছে ফিরে আসতে পারে তারাই যারা আল্লাহর বুঝ আছে, রসুলের বুঝ যাদের ভিতর আছে, তারাই হাসে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রুম মিন জালিকা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে তিনি সেই বরকতময় আল্লাহ, যিনি ইচ্ছা করলে তোমরা মক্কার কাফেরেরা যেগুলো দাবি করছো তার একটা বাগান থাকতে পারতো, তার কাছে খাদ্য ভান্ডার আসতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে এর থেকে আরো ভালো জিনিস তাকে আল্লাহ দিতে পারতেন। বলেন আলহামদুলিল্লাহ। পারতেন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি চাইতেন আল্লাহ সরাসরি ধনভাণ্ডার আল্লাহ নামিয়ে দিতেন আল্লাহ নবীর কাছে। অনেক সময় তো দিয়েছো আল্লাহ নবীর কাছে, দিয়েছে কি দেয়নি? অনেক যুদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে নবীকে অনেক ধনভাণ্ডার, তোমরা একটা বাগানের কথা করছো, আল্লাহ বলছে জালিকা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বলছে আমি ইচ্ছা করলে অনেক বাগান তাকে দিতে পারতাম। বলেন আলহামদুলিল্লাহ। অনেক বাগান আমি তাকে দিতে পারতাম। ওয়াইজাল্লাকা কুসুরা, ইচ্ছা করলে আমি বড় 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 অনেক দালান দিতে পারলাম। কুসুরা শব্দের অর্থ বহু বচন। আল্লাহ বলছে বড় বড় দালান, প্রাসাদ, ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে দিতে পারতাম। তোমরা একটার দাবি করছো মাত্র, আমি আল্লাহ ইচ্ছা করলে অনেক দাবি করতাম। বরং আল্লাহ বলছে বাল কাজ্জাবু বিসাত, বরং মক্কার কাফেররা অস্বীকার করলো আল্লাহকে, অস্বীকার করলো কিয়ামতকে, অস্বীকার করলো
হাসে বিচারের দিনকে, বাল কাজ্জাবু বিসসাআত, কিয়ামতকে তারা মিথ্যা হাসে প্রতিপন্ন করলো মক্কার কাফেররা। আল্লাহ ওয়া তাদনা লিমান কাজ্জাবা বিসসাআত, যারা আখিরাতকে যারা মিথ্যা মনে করে নাই, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নেই, আল্লাহ ওয়া আতাদনা, আমি তাদের জন্য তৈরি করে রাখেছি সাইরা, কঠিন যন্ত্রণাদায়ক আযাব, জ্বলন্ত আগুন আমি তাদের জন্য তৈরি করে রাখেছি। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা যে দুনিয়ায় যে কদিন আসি, ঈমানের সাথে থাকতে হবে, আল্লাহর যে নিয়ামত আমাদের দান করেছে সেই নিয়ামতের সাথে আমাদেরকে থাকতে হবে। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানছি, যেগুলো আমরা বুঝলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন পাঠিয়েছেন তিনি হলেন পৃথিবীর সব খবর রাখেন। বলেন না আলহামদুলিল্লাহ। কখন কিটা কোন জিনিসের দরকার সেই আনুপাতিক আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোনো দরকার লাগবে না, এই কোরআনের কাছে আসলে মানুষ সব সমাধান পেয়ে যাবে। এটা আমরা আজকের আয়াত থেকে, একটি আয়াত থেকে আমরা জানলাম। আর আমরা জানলাম যে নবীকে তারা অনেক সময় বিভিন্ন খেতাব দিয়েছে যখন এই কথাগুলো বলেছে। এখনও যারা কোরআনের কথা সমাজে বলবে তাদেরকেও এরকম বিভিন্ন ধরনের খেতাব, অর্থাৎ খারাপ খেতাব তাদের সামনে এসে আসবে। কিন্তু তারপরেও নবী ধৈর্য ধরে কোরআনের কথা বলেছেন। আরও একটা জিনিস আমরা শিখলাম, আল্লাহ নবীকে যদি আল্লাহ ইচ্ছা করতেন অনেক অনেক ভালো ভালো জিনিস দিতে পারতেন, কিন্তু আল্লাহ নবী সেগুলো চাইনি। দুনিয়ার লোভ লালসা আল্লাহ নবী ঈদ থেকে এই লোভে পড়ে যাবে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ঈদ থেকে তাকে হেফাজত করেছে। আল্লাহ নবী ওই সমস্ত জিনিস আল্লাহর কাছে চাইনি। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ইয়া রাফিয়াদ দারাজাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া দাফিয়াল বালিয়াত ইয়া শাফিয়াল আমরাজ ইয়া আরহামার রাহিমিন রব্বানা ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।